কালকে মানে বৃহস্পতিবার সেই সন্ধ্যেবেলায় ঝড় এসেছিলো, তো কতগুলো আম পড়েছে দেখো, আমরা কুড়িয়ে রেখেছি। আর আজকে হচ্ছে তার পরের দিন, তো আজকে শুক্রবার সকালবেলা তো ঝড় বৃষ্টি হয়েছে দেখো, এখন পরিবেশটা যেন থমথম হয়ে আছে, তো একবার শান্ত স্নিগ্ধ হয়ে আছে। তো দেখো আম পড়েছে, আবার রাতে কখন পড়েছে জানি না। দেখো এই যে কত বড় আম পড়েছে। এখন না আমগুলো আর ফেলবো না, ভাবছি আম পুজো হয়ে গেলে তারপর আমগুলো রেখে দেবো, তো চাটনি করে খাবো। তো এই জন্য আমগুলো আর ফেলছি না, একটুখানি বড় হয়েছে বলে তুলে রেখে দিচ্ছি। তো দেখো উঠোনটা কি অবস্থা। তো এখন ওই সকাল 6টা মতো বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, দূরে এবং কাছে, সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমার প্রাণের মিষ্টি মিষ্টি দিদি ভাই ও কিউট কিউট বোনেদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত আর অন্তর থেকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখবে। আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটাতে দেখা শুরু করেছো, তাদেরকে অনুরোধ করছি লাইক করে চ্যানেলটাতে একটা কমেন্ট করে, আর ভালো লাগলে ভিডিওটাতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারে একটা মিষ্টি বন্ধু হয়ে তুমি আমার পাশে থেকে যাবে। আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো আজকে হচ্ছে যেন শুক্রবার, আর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় ওই বললাম না 6টা, তো 6টা করতে করতেই 6:30 বেজে গেল। তো কি করবো বলো, সকালের না টাইম এত তাড়াহুড়ো থাকে, সংসারের কাজ করতে করতে কখন যে টাইম চলে যায় বুঝতেই পারি না। তো আজকে আবার শুক্রবার, তো মেয়ের পরীক্ষা আছে। আজকে মেয়ের না দুটো সাবজেক্টের পরীক্ষা হবে, সংস্কৃত আর সাধারণ জ্ঞান। তো আজকে শুক্রবার, শনিবার হলে ওর পরীক্ষা শেষ। তো হলে তারপরে আমরা একটুখানি শপিং করতে যাব পয়লা বৈশাখের জন্য। তো এইদিকে দেখো সার্ফে জামাগুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি, আর ঘর ঝাড় দিচ্ছিলাম। আর দেখো না একটা বিছে, কি বলো তো, ওই ঝাড় দিতে দিতেই না বিছেটা দেখতে পেলাম। আর আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য দেখো বিছেটা এসে ঢুকে গিয়েছিল। তো রান্নাঘরের ওইদিকে বাসন রাখা ছিল সেখানে। তো এখন এইদিকে আর তারপর থেকে আর ভিডিও বানানো হয়নি। তো এত তাড়াহুড়ো ছিল, সেই জন্যই কাজগুলো সেরে নিয়েছি। একবার চান টান করে পুজো টুজো দিয়ে দেখো মেয়ের জন্য ভাত রান্না করে নিয়েছি। ভাত, ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভেজে দিয়েছি। তো ওকে এখন খাইয়ে দিচ্ছি। ওরও মানে ওকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিতে পারলে মনে হচ্ছে অনেকটা মানে কাজ এগিয়ে যাবে আমার মনে হচ্ছে। তো সেই জন্য ওকে আগে পাঠিয়ে দিতে পারলাম, তাহলেই একটুখানি শান্তি ধীরে সুস্থে তারপরে কাজগুলো করবো। তো দেখো মেয়েকে আমি খাইয়ে দিলাম। তো ও এখন রেডি হয়ে গেছে, ওকে যাবে পরীক্ষা দিতে। তো তার জন্য একটুখানি দই খাইয়ে দিচ্ছি। তো প্রত্যেকবারে ওকে পরীক্ষার সময় যে পরীক্ষা দিতে যাওয়ার আগে একটুখানি আমি মিষ্টি দই খাইয়ে দেয়। আর ঠাকুরের কাছে ফুল টুল নিল, ও ঠাকুরকে প্রণাম করে চলে আসলো। তো আবার ওই মাথার চুলটা ভিজিয়েছিল, সেই জন্য চুলটা ছেড়ে যাবে না, তাই ভাবলাম একটা গাঁটার নিয়ে নাও, হালকা করে গাঁটার একটা বেঁধে নাও। তো চুল খোলা থাকবে, রাস্তায় তো যায়, একটু ভয় লাগে। তো এদিকে দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে আবার সবজি বাজার এনে দিয়েছে হাজবেন্ড। তো এই যে এগুলো এখন আমাকে গুছিয়ে রাখতে হবে, এনে এখানে ঢেলে দিয়েছে, না ওইগুলো এখন আমাকে সুন্দর করে সাইজ করে গুছিয়ে রাখতে হবে। আবার সবজিও কাটা হয়নি যে রান্না করব। আর এদিকে দেখো আম, এই যে অনেকগুলো আম হয়ে গেছে, তো এগুলো আমি রেখে দেবো, চাটনি করা হবে। তো এতগুলো আম পড়েছে ঝড়। তো এখন রান্নাঘরে দেখে দেখো কি কি রান্না করেছি মেয়ের জন্য। ওই আলু সেদ্ধ করেছিলাম, আর ভাত ডালটা হয়ে গেছে। আর ওই যে তেলটা দেখতে পাচ্ছ কড়াইয়ে, ওটাতে আমি পাঁপড় ভেজে দিয়েছিলাম। তো এখন রান্নাঘর আমার মানে একটুখানি হয়ে গেছে, চারিধারে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে জিনিস রয়েছে। তো এখন সবজিটা কেটে নিয়েছে, আর এই যে মাছ এনে দিয়েছে হাজবেন্ড। তো পমফ্রেট মাছ এনেছে আর পাবদা মাছ। তো অনেকদিন পরে পমফ্রেট মাছ নিয়ে আসলো। আর আমার মেয়ে তো অন্য কোনো মাছ খাবে না পমফ্রেট ছাড়া। তো পমফ্রেট মাছটা যে মেয়ে খাবে, তার জন্য এখানে একটুখানি সুন্দর করে ভালো করে রান্না করে দেবো। মেয়ে যেটা খেতে পছন্দ করে, ও এই মাছ ছাড়া না আর অন্য কিছু মাছ খেতে চায় না। এইরকম, এই মাছটাতে কাঁটা সেরকম নাই, তো সেই জন্য ওর এটা ভালো লাগে খেতে। তো রান্নাঘরে কিছু প্রয়োজনীয় কাজ আমি যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো এখন মাছগুলোকে না আমি এখন লবণ হলুদ মাখি। আর মাছগুলোতে একটুখানি, যেহেতু এগুলো তো আঁশ নেই, আঁশবিহীন মাছ, তো সেই জন্য না একটুখানি সর্ষের তেল মাখিয়ে রাখলাম, যাতে তেলটা যখন মাছ ভাজবো তখন তেল যেন না ছিটায়। তো এটা একটা মানে আমি বুঝিয়ে কাজটা করি। তো এরকম করে মাছগুলো, যে মাছে না আঁশ থাকে না, তো সেই মাছগুলো না তেল মাখিয়ে লবণ হলুদ মাখার সময় তেল মাখিয়ে তারপরে ভাজবে, কিন্তু তাহলে দেখবে মাছগুলো ফাটবে না আর তেল গায়ে ছিটকাবে না। তো আমি এটা করি।
তো আর এদিকে দেখো ওই কেন্দুলি আলু দিয়ে হাজবেন্ড বললো সর্ষে বাটা দিবে না, তো এটা দিয়ে আদা জিরে দিয়ে একটুখানি রান্না করে দিতে বললো। তো ওই জন্য এটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে জানো সবজি এখন আমার গোছানো হয়নি, মানে রান্না করতে করতে ওইদিকে সবজিটাও গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে রাখবো। তো এইভাবেই আমি গুছিয়ে কাজগুলো করি। তো কি করবো, একটা কাজের পর একটা কাজ না করলে তো হবে না, ওই কাজগুলো করতে হবে, রান্না বসিয়ে এই পাশে যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তো সংসার, একা সংসারে আর একা হাতে তো সবকিছুই করতে হবে। তো সেই জন্যই দেখো সংসারের কাজ করতে করতে যে কখন যে 12টা বেজে যায় না একটু কোনো বুঝতে পারি না। আর কিন্তু আমি আমার এই যে সংসারে নিজে না খাই, অন্যদেরকে খাইয়ে থাকি, খাইয়ে টাইয়ে তাদেরকে পরিপাটিভাবে করে রাখি, কিন্তু নিজে অভুক্ত থেকেই সংসারের সমস্ত কাজ করে নিই। তো আমরা গৃহিণীরা এইরকমই, না সবার খাওয়া দাওয়া করিয়ে দিই আর নিজে যে খাবো সেই রকম টাইম পাই না। আর টাইম পেলেও কি বলতো, অনেকে আছে ওই রান্না করতে করতে খেয়ে নেয়, আর আমি কিন্তু সেটা পারি না। আমি ওই যে সব কাজ সেরে একবারে বসে একটুখানি আরাম করে বসে খাই। আমার ওটা একটুখানি বসে আরাম করে খেতে ভালো লাগে, নাহলে আমার খেয়েও শান্তি হয় না। তো সেই জন্যই দেখো এখন সবজিগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো সব সবজি যেগুলো নিয়েছিল পটল টটল, আর ওই ট্রের মধ্যে আমি এরকম করে না সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার এরকম গুছিয়ে রাখা থাকলে সবজি বলে সবকিছুই, তো মনটাও ভালো লাগে, তাহলে রান্না করতে সব কাজ করতে না একটু ভালো লাগে। তো এই জন্য দেখো এই প্যাকেট আর এই যে প্লাস্টিকের এই প্যাকেটগুলোর মধ্যে আমি এই সবজিগুলো রেখে দিই, যাতে সবজিগুলো অনেক দিন যায় আর নষ্ট যেন না হয়। আর এমনি ফ্রিজের মধ্যে রেখে দিলে সেই সবজি দেখবে কোথায় পটল লাল হয়ে গেছে, সরি হলুদ হয়ে গেছে, বেগুনগুলো তো পড়ে গেছে, এরকম হয়ে যায়। তো সেই জন্য আমি না এই প্যাকেটের মধ্যে রাখি, প্যাকেটের মধ্যে রাখলে দেখলে অনেক দিন সবজিগুলো মোটামুটি ভালো থাকবে। মোটামুটি কম করে 15 দিন তো ভালোই থাকে। আমি যতদূর এই প্যাকেটগুলো ইউজ করার পর থেকে আমি দেখেছি আমার সবজি নষ্টও হয় না। তো খুব ভালো। তো এখন সবজিগুলো সুন্দর করে গুছিয়ে দেখো ফ্রিজে ভরে দিলাম। আর এপাশে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, মাছটা দিয়ে এসেছি কড়াইয়ে। তো মাছটা ভাজতে ভাজতে আর এইদিকে কাজগুলো সেরে নিয়েছি। তো আর আমি কি করি বলো তো, আদা রসুনের ব্যাপারটা বলে, আমি আদা রসুনের পেস্ট না একদিন বেশি করে ছাড়িয়ে নিই। একদিন হয়তো কষ্ট হয় যে আদা রসুন ছাড়াতে অনেকটাই টাইম লেগে যায়, তো ছাড়িয়ে আমি কি করি বলো তো পেস্ট করে নিই, বেশি করে একটু পেস্ট করে তারপরে সেই পেস্টটার মধ্যে ই করি, আমি ওই বাটারের কৌটোগুলো হয় না, তো ওইগুলোর মধ্যে আমি রেখে দিই। তার সাথে দেখবে তুমি যে কোনো একটা তেল মাখিয়ে রেখে দিতে পারো মশলাগুলোতে। তো সর্ষের তেলও পারো বা সাদা তেলও মাখিয়ে রেখে দেবে ফ্রিজে। তোমরা এটা করে দেখতে পারো, 15 দিন তোমার মশলা কিচ্ছু হবে না, না গন্ধ হবে না নষ্ট হবে, কিচ্ছু হবে না। ফ্রিজে রেখে দেবে, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখা দরকার নেই। আর যখন ইউজ করবে তখন তোমরা কি করবে, চামচে করে নিবে, ঠিক আছে, হাত দিবে না, হাত দিলে কিন্তু কোনো জিনিস নষ্ট হয়ে যায়, এটা তোমরা সবাই জানো। তো এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, তো পমফ্রেট মাছটা ওই যে একটু আদা রসুন দিয়ে করছি, আর সবকিছু আজকে বাটা বাটা মশলা দিয়ে করছি। মানে পেঁয়াজটা বেটে নিয়েছি আর দিয়েছি টমেটো বাটা, আর এখন খানি ওই একটু আদা রসুনের পেস্ট দিলাম, তো অল্প একটুখানি আদা রসুনের পেস্ট দিয়েছি। তো আর এই যে এখন টমেটোটা বেটেছি, তো সবকিছু বাটা বাটা মশলা দিয়ে করলে না বেশ ভালো লাগে। আর এমনি পেঁয়াজ রসুন সবগুলো তো আমরা পেঁয়াজগুলো তো এমনিতে কেটে দিয়ে দিই, তো সেগুলো একটু গোটা গোটা থাকে। অন্য মাছের ঝোল বা অন্য কিছু মাছের জন্য ঠিক আছে, কিন্তু এই পমফ্রেট মাছটা একটুখানি ওই অনুষ্ঠান বাড়ির মতো ওই রকম স্টাইলে আমি বানানোর চেষ্টা করি। তো এরকম করে বানাইলে আমার মেয়ে কিন্তু খুব ভালো খায়, হাজবেন্ডও খুব ভালো খেয়েছে। হাজবেন্ডও তো আবার তারপর ফোন এলো যে ডিউটি আছে, তো ওকে রান্না করে দিলাম, ও খেয়ে দিয়ে ডিউটি পেরিয়ে চলে যাবে। তো বললো যে 12টার সময় ডিউটি আছে। মানে কি বলবো, একদিকে ঘরের সংসারের কাজ, তারপরে মেয়ের পরীক্ষার সময় তাকে পড়তে বসানো, আবার হাজবেন্ডের এই যখন তখন ডিউটি চলে যাবে, তার সেই মানে চিন্তা, সবার খেয়াল রাখতে রাখতে আমি নিজে না খেয়ে থাকি। কি করবো বলো তো, এদের দুজনেরই মানে খেয়াল রাখতে রাখতে যেন আমি হাঁপিয়ে যাই। তো যাই হোক, এদিকে দেখো আমার পম্পের মাছটা রান্না হয়ে গেছে। তো এখন শুধু ওই ধনে পাতাটা দিয়ে দিলাম, আর এদিকে শাক নিয়ে এসেছিল দেখো, কলমি শাকটা ভাজাও হয়ে গেছে। তো এই গরমের সময় না আমার খুব ভালো লাগে, যে কোনো একটা শাক হলেই ভালো লাগে। গরমের সময় শাক ভাজা দিয়ে ভাতটা খেতেই ভালো লাগে। তো এটা কলমি শাক, হাজবেন্ডকে অনেকদিন বলেছিলাম বাজারে গেলে কলমি শাকটা নিয়ে আসবে, তো পেলেই। তো এই জন্য আমার পছন্দ মতোই আজকে সবকিছুই নিয়ে এসেছে, মাছটাও নিয়ে এসেছে আর শাকগুলো সবজিগুলো আমার পছন্দ মতো নিয়ে এসেছে।
তো দেখে দেখো আমার রান্নার পরে আমি সঙ্গে সঙ্গেই ওই গ্যাসটাকেও আমি ওরকম করে রেখে দিই না, তো গ্যাস ওভেনটাকেও সঙ্গে সঙ্গে রান্না শেষ হয়ে গেলে মুছে পরিষ্কার করি। তো পরিষ্কার রান্নাঘর থাকলে দেখবে এমনিতেই ভালো লাগে, মন মেজাজ ভালো হয়ে যায়। তো তখন রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে। আর আমি আমার রান্নাঘরে আমি কাউকে ঢুকাই না, আমি নিজেই একা ঢুকি। আমার রান্নাঘর মানে হচ্ছে আমার এই রুম, যেন আমার এই ঘর। ওখানে আমি সবসময় যেমন রান্নাঘরে 24 ঘন্টার মধ্যেই, তো ওইখানেও বেশি সময়টা রান্নাঘরে তো কাটাই না। তো তাই আমার এটা রুম। তো আজকে কি কি রান্না হয়েছে তো দেখিয়ে দিলাম। ডাল হয়েছিল, আলু সেদ্ধ ডাল তো মেয়ে অর্ধেক খেয়ে নিয়েছে। আর ওই একটা কেন্দুলি আলু দিয়ে সবজি করেছিলাম। আর কলমি শাক, আর হচ্ছে পমফ্রেট মাছ, আর একটুখানি পনিরটা রেখেছিলাম। তো মেয়ে তো কোনোদিন জানো তো স্কুল থেকে এসে ভাত খায় না। তো আজকে কিন্তু ওকে আমি বললাম যে তোমার ফেভারিট মাছ রান্না করা হয়েছে, তো তুমি খাও। তো ও এসে খেয়েছিল, দিয়ে ওর স্যার এসেছিল পড়াতে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, বাই।